আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাশাআল্লাহ, ছাদ বাগানের এই গাছটিতে অনেকগুলো আম ধরেছে। আমগুলোর সাইজ অনেক বড়, দেখতেই পাচ্ছেন অনেক বড় সাইজ। ক্যামেরায় হয়তো বা একটু ছোট দেখা যায়, কিন্তু বাস্তবে অনেক বড়। এই পাশে এই একটা আম আছে। এই পাশে আমাদের দেশের কাগজি লেবু। এই গাছটায় প্রচুর লেবু ধরেছিল, অনেকগুলো খাওয়া হয়েছে। এটা হচ্ছে বড়ই গাছ। এই যে পাশে এগুলো হচ্ছে এলাচি লেবু। মাশাআল্লাহ, অনেক লেবু ধরেছে, এই যে দেখতেই পাচ্ছেন এলাচি লেবু। এটা হচ্ছে সবেদা গাছ। এটা হচ্ছে 12 মাসি আমড়া গাছ। মাশাআল্লাহ, দেখেন অনেক ফুল আসছে। পাশে কিছু আমড়ার গুটি আসছে। এই পাশে এগুলো হচ্ছে আম গাছ। এটা হচ্ছে সেই আম গাছটা। এই পাশে 12 মাসি আমের মুকুল আসছে। এটা হচ্ছে মরিচ। এই পাশে দেখেন, এই যে 12 মাসি আমের মুকুল আসছে, আমের গুটি চলে আসছে। এই যে প্রত্যেকটা ডগায় ডগায় মুকুল চলে আসছে। আশা করি অনেক আম ধরবে। 12 মাসি আম। এই গাছটাও 12 মাসি মুকুল আসছে। এই যে আমের গুটি। এই পাশেও এই যে আমের গুটি আসছে, দেখেন মাশাআল্লাহ, অনেক সুন্দর। এই যে এই পাশে আমার অনেক ঘ্রাণালা বোম্বাই মরিচ গাছ। মাশাআল্লাহ, অনেক মরিচ ধরেছে। এই যে প্রত্যেকটা ডালে ডালে ধরেছে। পাতার কারণে বোঝা যায় না, কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, অনেক মরিচ ধরেছে নতুন করে। মরিচগুলোতে প্রচুর ঘেরান। এই যে প্রত্যেকটা পাতায় পাতায় ডগার মধ্যে মরিচ। এই যে দেখেন মাশাআল্লাহ, বড় সাইজ হলে আর একটু ভালোভাবে ক্লিয়ারভাবে বোঝা যাবে। এই পাশে এই যে নিচের দিকেও দেখেন মাশাআল্লাহ, নিচের দিকেও এপাশেই আছে একটা ড্রাগন। মরিচ গাছের গোড়ায় একটা ড্রাগন গাছ আছে। এই পাশে একটা ড্রাগন। আমার ড্রাগন আরও হয়েছে উপরের ছাদে। ওইটা একবারে পাশে ঝুলে আছে, যেটা দেখানোর সম্ভব না। এই যে এই পাশ থেকে দেখেন, এই পাশেও মরিচ। মাশাআল্লাহ, গাছটায় প্রচুর মরিচ ধরেছে দুই পাশে। এই যে দেখতেই পাচ্ছেন মরিচ। এই পাশে এটা হচ্ছে গ্রিন মালটা। এই মালটা প্রচুর মিষ্টি। গ্রিন মালটা মাশাআল্লাহ, মোটামুটি অনেক মালটা ধরেছে। এটা হচ্ছে আমার উপরের ছাদের মেহেদি গাছ। পাশে একটা নতুন পেঁপে গাছ রোপণ করছিলাম, এটা পেঁপে আসা শুরু হয়েছে। এ পাশে বোম্বাই মরিচ। এই যে দেখেন মাশাআল্লাহ, অনেক মরিচ ধরেছে। এখন পর্যন্ত বড় হয় নাই, ছোট ছোট। এই পাশে এই যে মরিচ বোম্বাই, এগুলোর প্রচুর ঘ্রাণ। এই মরিচগুলোতে প্রচুর ঘ্রাণ। আর ঘ্রাণওয়ালা মরিচ আশা করি আমার মতো সবারই পছন্দের। অনেক অনেক ঘ্রাণ মরিচগুলোতে। যে এই পাশে হচ্ছে আমাদের বরিশালের গ্যান্ডারি। পাশাপাশি দুইটা গ্যান্ডারি আছে, ফিলিপাইনের গ্যান্ডারি। এটা হচ্ছে বরিশালের বিখ্যাত গ্যান্ডারি। এই যে আর দুইটা আছে ফিলিপাইনের গ্যান্ডারি। এই পাশে এগুলো আমার অনেক আগের জাতের। এটা আমাদের দেশি এক প্রজাতির গ্যান্ডারি, এটা নামটা জানা নেই। এটা হচ্ছে একটা পেঁপে গাছ। মাশাআল্লাহ, দেখেন গ্যান্ডারি কত বড় হয়েছে। গত রমজানে টোটাল 15 লিটার গ্যান্ডারির রস খেয়েছি। আসলে এই যে এগুলো হচ্ছে উস্তা। দেখেন অনেক সুন্দর, বাউনি দেওয়া হয় না, তারপরেও হয়েছে মাশাআল্লাহ। এই হচ্ছে আমার এটাও ড্রাগন গাছ। এই পাশেও কিছু মরিচ আছে। এগুলো হচ্ছে
গ্যান্ডারি। এই পাশে কিছু কাঁচামরিচ দেখেন, মাসাল্লাহ অনেক কাঁচামরিচ ধরেছে। এই কাঁচামরিচের গাছের বয়স 2 বছর ওভার হয়ে গেছে, এখনও মাসাল্লাহ অনেক কাঁচামরিচ ধরে। এই মরিচ গাছের বয়স 2 বছর ওভার হয়ে গেছে। পাথরকুচি পাতা। এই পাশে হচ্ছে আপনার এটাও 12 মাসি আমড়া গাছ। এই পাশে এটাও নতুন পেঁপে গাছ রোপণ করেছিলাম। এই পেঁপে গাছটাও মাসাল্লাহ অনেক পেঁপে ধরেছে, দেখতেই পাচ্ছেন পেঁপে ধরা শুরু হয়েছে। এটা হচ্ছে চাল কুমড়া গাছ। চাল কুমড়া গাছটা এবছর মাসাল্লাহ অনেক চাল কুমড়া হয়েছিল। এই যে ড্রাগন দেখা যায়, বাহিরে আরও ঝুলে আছে, যেটা আসলে দেখানো পসিবল না। এই যে এই পাশে এটা হচ্ছে এই পাশে হচ্ছে আনার গাছ। এই যে মাশাআল্লাহ অনেক আনার ধরেছে, এই যে দেখতেই পাচ্ছেন। এপাশে আরও আছে, ওই যে নিচের দিকে নতুন কিছু আসছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা হচ্ছে আমার নিচের ছাদ বাগানের ভিউ। গাছগুলো দেখেন সবুজে একবারে ভরে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। আসলে ছাদ বাগানে গাছ থাকলে ছাদে আসতে ভালো লাগে, কারণ রোদের কারণে ছাদে আসা যায় না। আর গাছ থাকলে একটু ঠান্ডা থাকে, গাছের ছায়া পড়ে, আসতে অনেক ভালোই লাগে। আর গাছ না থাকলে এসে কোনো মজা নেই। এপাশে একটা এলাচি লেবুর গাছ দেখেন, মাশাআল্লাহ অনেক লেবু ধরেছে। এটা হচ্ছে এলাচি লেবু গাছ, অনেক লেবু ধরেছে। এই পাশে আরও লেবু আছে, এই যে ছোট ছোট অনেক লেবুর পাশে দেখেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।